ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হইয়া কবরে ঢুকবা, মুসলমান না হয়ে কিন্তু কবরে ঢুকতে পারবা না। যদি মুসলমান না হয়ে কবরে ঢুকো, অবৈধভাবে এক দেশ থেকে অন্য দেশে গেলে যেমন ভাবে ধরা পড়ে, তুমি দুনিয়ার জগৎ থেকে কবরের জগতে যখন যাইবা, একটা দেশ থেকে আরেকটা দেশে যখন তুমি রওনা হইবা, তখনও তোমার জন্য শাস্তি থাকবে। কবরে গেলে শাস্তি হবে, তোমাকে শাস্তি দেওয়া হবে। সেই শাস্তি কেউ ভোগ করবে না। তুমি অন্যায় করবা, তোমার শাস্তি তুমি ভোগ করবা। যে জেলের ভিতরে ঢুকি সেই শুধুমাত্র শাস্তির ভিতরে পড়ি, তারই শাস্তি। তার মা নেয় না, বাবা নেয় না, আদরের বিবি নেয় না, সন্তানগুলি নেয় না। যে অন্যায় করে তার পিঠের মধ্যে আঘাতগুলি পড়ে, তার শরীরের মধ্যে আঘাত লাগে। এই জন্য জেলখানার ভিতরে ঢুকার পরে যেমন ভাবে একা ঢুকছে, একাই যেমন ভাবে শাস্তি ভোগ করবেন, ঠিক দুনিয়ার জমিন থেকে আপনি যখন কবরে যাবেন, এই কবরে ঢুকার পরে আপনাকে যখন শাস্তি দেওয়া হবে, আপনার শরীরে লাগবে, কেউ আপনাকে সাহায্য করবে না, কেউ আপনাকে সহযোগিতা করবে না। এই জন্য বাবা, ঈমানকে মজবুত বানাও, আমলকে মজবুত বানাও, তাহলে তুমি আল্লাহর কাছে দামি হয়ে যাইবা। দামি যদি হয়ে যাইতে পারো, মাল্লাকুল মাওলা ফালাকুল কুল, তুমি যদি আল্লাহ হয়ে যাও, দুনিয়ার সব তোমার হয়ে যাবে। তুমি আল্লাহর হয়ে যাও, দুনিয়ার সব তোমার হয়ে যাবে। এখন তুমি যদি আল্লাহকে ডাকো, আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোমাকে ডাকবো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। একদল মানুষ এমন আছে, আল্লাহ কয় আমি তো প্রতিদিন তোমাদেরকে ডাক দেই, আমি আল্লাহ প্রতিদিন তোমাদেরকে ডাকি। আল্লাহ ডাকে আর মানুষগুলি আরামে ঘুমায়, আল্লাহ ডাকে আর মানুষগুলি দিনের বেলা রাত্রি বেলা, দিনের বেলা যেমন ভাবে চক্কর দেয়, অনেক মানুষ এমন আছে রাত ৩টা, ২:৩০, ৪টা বাজে অটোমেটিক চক্কর দেয়। এই যে মানুষগুলি আল্লাহ যে তোমাকে ডাক দেয়, তুমি কই যাও? আল্লাহ ডাকে কেন সাড়া দাও না? আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ বান্দা, আমি আল্লাহ তো তোমাকে ডাক দেয়, তুমি কেন ডাকে সাড়া দাও না? যারা আল্লাহর ডাকে সাড়া দেয়, আল্লাহ কয় আমি আল্লাহ তাদেরকে দামি বানায়া দেই। যারা আমি আল্লাহ ডাকে সাড়া দেয় না, ওরা তো দামি হতে পারে না। ডাকে সাড়া দিলে আল্লাহর কাছে দামি হওয়া যায়। এই জন্য বাবা, এখনো সময় আছে। মুয়াজ্জিন সাহেব যখন মাইকের মধ্যে এলান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য এসো, কল্যাণের জন্য এসো, যখন মুয়াজ্জিন সাহেব ডাক দেয়, তুমি আল্লাহর ডাকে তাড়াতাড়ি সাড়া দাও না। এই যে তুমি দোকানদারি করো, এই যে তুমি গুনার কাজ করো, এই যে তুমি কাজ করতেছো, এ বাবা, আগে নামাজটা পড়ে না। যদি কোনো মানুষ গুনাহ করে, অন্যায় করে, এই মানুষটা যদি একবার নামাজ পড়ে, 2বার নামাজ পড়ে, 3বার নামাজ পড়ে, তাহলে দেখবেন ওই বান্দাটাকে নামাজেই তাকে গুনার কাজ থেকে ফিরিয়ে রাখবে। অতএব মুরব্বি বাবা, পায়ে হাত ধরে বলি, আগে নিজে ঠিক হয়ে যান, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচান, এরপরে সন্তানগুলিকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। আগে নিজে বাঁচান, এরপরে সন্তানগুলিকে বাঁচান। আগে নামাজ নিজে ধরেন, এরপরে সন্তানগুলিকে নামাজ ধরান। এ বাবা, এখন নিজেও নামাজ পড়লাম না, আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই। তাহলে আপনি যখন আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই, তো আপনার ছেলে আল্লাহর সাথে কেমনে সম্পর্ক লাগাবে? আপনি আগে নিজে নিজের জীবনটাকে পবিত্র বানান, এরপরে ছেলের জীবনটাকে পবিত্র বানায় রাখেন, তাহলে দেখবেন লাভ হবে কি? আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে ওই ছেলেটাই আপনার জন্য দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ, ছেলে আপনার জন্য দোয়া করবে। অথচ দেখা যায় বাবাও নামাজ না পড়ে না, ছেলেগুলিও নামাজ পড়ে না। এই যে অন্যায় অপরাধ আমাদের দ্বারা হইতেছে, কি জবাব আমরা আল্লাহর আদালতে দিব? এই জন্য আমল হওয়া চাই, ভালো আমল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলে ভালো আমল চাই, ভালো আমলের বড় দাম। নবী কয়, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। আমল যদি অল্প হয়, এই আমলটা যদি বেজাল মুক্ত হয়, এই আমলটা যদি শিরক মুক্ত হয়, এই আমলটা যদি বেজাল মুক্ত হয়, এই আমলটা যদি
বেদাত মুক্ত হয়, এই অল্প আমল আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। অতএব বান্দা আমল করো, আমল যদি ভালো হয় আল্লাহর কাছে দামি হয়ে যাইবা। দুনিয়ার মানুষ তোমাকে সম্মান দিবে, দুনিয়ার মানুষ তোমাকে ইজ্জত দিবে, দুনিয়ার মানুষ তোমাকে এত সম্মান দান করবে। কেমনে সম্মান দেয় জানেন? আপনি তো আল্লাহর সাথে সম্পর্ক লাগাইছেন। কেউ যদি আল্লাহর কাছে দামি হয়ে যায় দুনিয়ার মানুষ তাকে দাম দেয়। ঠিক কিনা জোরে কোন? আপনি আগে আল্লাহর কাছে দামি হন, এরপরে দেখবেন দুনিয়ার মানুষ আপনাকে দাম দিবে। এখন তো আপনি আল্লাহর কাছে কোনো দামি হতে পারলেন না, তো মানুষগুলো আপনাকে কেমনে দাম দিবে? এ বাবা এখনো সময় আছে, চোখ বন্ধ হয় নাই। যদি চোখ বন্ধ হয়ে যায় তাহলে তো কোনো কাজ করার সুযোগ আপনার নাই। একটা মানুষের যখন চোখ বন্ধ হয়ে যায় ওই বান্দা নামাজ পড়তে পারে না। চোখ যখন বন্ধ হয়ে যায় রোজা রাখতে পারে না। চোখ যখন বন্ধ হয়ে যায় লোকটা হজ করতে পারে না, যাকাত দিতে পারে না। এর অর্থ হইল এই লোকটার বডির ভিতরে রূহ নাই। আর যে বডির ভিতরে রূহ নাই এই বডির কোনো দাম নাই। এই বডিটা হয়ে যায় ডেড বডি, আমরা যেটাকে মরা লাশ বলি। এই বডিটা তখন মরা লাশ হয়ে যায়। আপনি এই হাত নড়াচড়া করবে না, ঠোঁট নড়াচড়া করবে না, চোখ দিয়ে চাইতে পারবেন না, পা নড়াচড়া করবে না। কেন করবে না? আপনার দেহ থেকে রূহ চলে গেছে। এই জন্য রূহটা বের হয়ে যাওয়ার আগে বডিকে কাজে লাগাও, হাতটাকে কাজে লাগাও, জবানকে কাজে লাগাও, কানকে কাজে লাগাও, ঠোঁটকে কাজে লাগাও, পাওটাকেও কাজে লাগাও। তাহলে দেখবা তোমার এই কাজে লাগানোর কারণে হাসরের কঠিন ময়দানে ওই হাত তোমার পক্ষে সাক্ষী দিবে, ওই পা তোমার পক্ষে সাক্ষী দিবে, ওই কান তোমার পক্ষে সাক্ষী দিবে। আল্লাহর আদালতে দাঁড়ায় বলবে, আল্লাহ আমার ওই হাত দিয়া লোকটা নাফরমানি করে নাই, নাফরমানি করে নাই, আল্লাহ আমার সাথে ভালো আচরণ করছে। হাত আপনার পক্ষে সাক্ষী দিবে। পা ডাক দিয়ে বলবে, ওগো আল্লাহ লোকটা আমার সাথে ভালো আচরণ করছে, আমার ওই পা দিয়ে কোনোদিন গুনাহ করে নাই। তখন আপনার কান আপনাকে সাক্ষী, আপনার পক্ষে সাক্ষী দিবে, আল্লাহ গো এই লোকটা গান শুনে নাই, এই লোকটা কোরআন তেলাওয়াত শুনতো। কান যখন সাক্ষী নিবে আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনার পক্ষে হইয়া আল্লাহর আদালতে সাক্ষী দিবে, তো আল্লাহ আপনাকে তো দামি বানাই দিবে, আল্লাহ আপনাকে জান্নাতবাসী করে দিবে। এমন সময় আসবে এ বান্দা দুনিয়াতে অন্যায় করো, অপরাধ করো, মানুষ তো অন্যায় করে হাত দিয়া, মানুষ তো অন্যায় করে চোখ দিয়া, মানুষ তো অন্যায় করে কান দিয়া, মানুষ তো অন্যায় করে পা দিয়া, এই অঙ্গ প্রত্যঙ্গ গুলি দিয়ে মানুষ কিন্তু অন্যায় করে। এই জন্য ভাই এই হাত আপনার বিপক্ষে চলে যাবে, এই পা আপনার বিপক্ষে চলে যাবে, কান আপনার বিপক্ষে চলে যাবে। যদি হাতটাকে কাজে না লাগাও, পাওটাকে যদি কাজে না লাগাও, কানটাকে যদি কাজে না লাগাও, এই সবগুলি তোমার বিরুদ্ধে চলে যাবে। হাসরের কঠিন ময়দানে যখন আল্লাহর আদালতে দাঁড়াইবা তখন দেখবা তোমার দুইটা টুটের মধ্যে ফেরেক মেরে দিবেন, লোহা মারবেন। এই ফেরেক মারার পরে তখন বান্দা কথা বলতে পারবে না। তখন হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, কান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। এটাও তো আমার কথা না, আল্লাহ কোরআনে জানায়া দিয়েছে, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে হাসরের কঠিন ময়দানে আমার আল্লাহ যখন দুইটা টুটের মধ্যে ফেরেক মারবেন, দুই টুটে ফেরেক মারার পরে হাতটাকে আল্লাহ জবান খুলে দিবেন, এই হাত তুমি কথা বলো, তোমার হাত দিয়ে লোকটা কি করছিল? হাত সাক্ষী দিবে, আল্লাহ গো আমার ওই হাত দিয়ে লোকটা চুরি করছে, আমার ওই হাত দিয়ে অন্যায় ভাবে অন্যের মাল চুরি করছে, ওগো আল্লাহ আমার ওই হাত দিয়ে নাফরমানি করছে। হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। তখন পা আমার আল্লাহ পায়ের জবান খুলে দিবে। পা তখন ডাক দিয়ে বলবে, ওগো আল্লাহ লোকটা আমার এই পা দিয়ে নাফরমানি করছে, চুরি করতে গেছে, ওগো আল্লাহ আমার ওই পা দিয়া জিনার কাজ করছে, আমার ওই পা দিয়া অন্যায় ভাবে অন্যের ঘর থেকে মাল চুরি করছে, আমার ওই পা দিয়া কেটে কেটে। যখন পা আপনার বিরুদ্ধে সাক্ষী নিবে, হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আপনি কই যাইবেন? তখন দেখবেন শুধু হাত করে তাকায় থাকবেন, কোনো কথা বলার সুযোগ নাই। এই জন্য ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলে, যদি দামি
হতে পারো তাহলে দেখবা আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে দামি বানায়া দিব। এত দামি আল্লাহ তোমাকে দুনিয়াতে বানায়া দিবে। আল্লাহু আকবার। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ কয় তোর ভিতরে আমি আল্লাহর ভয় ঢুকাও। যদি অন্তরে ভয় ঢুকাইতে পারো তাহলে আল্লাহ তোমাকে রাস্তা বের করে দিবে। এ বান্দা তুমি টাকা পয়সার পেরেশানিতে আছো, কোনো প্রয়োজন নাই, পেরেশান করার কোনো দরকার নাই। তুমি নামাজে দাঁড়ায়া যাও, আমার আল্লাহ তোমাকে রাস্তা বের করে দিবে। এমন একটা সহজ রাস্তা তোমার জন্য বের হয়ে যাবে, অল্প সময় অনেক টাকার মালিক তুমি হয়ে যাইবা। সুবহানাল্লাহ। অল্প সময় আল্লাহ অনেক টাকার মালিক বানায় দিবেন। অতএব তুমি আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, দুনিয়াতে সম্মান আছে, মর্যাদা আছে। এই জন্য রে ভাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দামি বানাবেন। যদি আমরা আল্লাহর কাছে দামি হতে পারি, দুনিয়ার মানুষগুলি আমাদেরকে সম্মান করবে, আমাদেরকে সালাম দিবে, আমাদেরকে মর্যাদা দিবে। অতএব তুমি আল্লাহর কাছে দামি হয়ে যাও, দুনিয়ার সব তোমাকে দাম দিবে, সব তোমাকে। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا قال رسول الله صلى الله عليه وسلم أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله গাজীরগাঁও দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 24তম বার্ষিক ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, আমার সমবয়স্ক প্রাণপ্রিয় যুবক ভাইরা, পর্দার অন্তরালের অবস্থানরত পর্দানিশীন আমার মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যে মহান আল্লাহ আপনাকে আমাকে রহমতি বরকতি জান্নাতি টুকরা মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। প্রতি বছরের ন্যায় এই বছরও মাদ্রাসার বার্ষিক ওয়াজ হচ্ছে। আমরা যারা রাস্তাঘাটে দোকানপাটে অযথা সময় নষ্ট করছি, মেহেরবানি করে আমরা সকলেই বরকত হাসিলের জন্য, সওয়াবের আশায়, নেকি নিজের আমল নামায় অর্জন করার জন্য সকলে আমরা সামিয়ানার নিচে হাজির হয়ে যাই। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের দুইটা জায়গা থেকে দুইটা অংশ তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস, ও ঈমানদারেরা ঈমান আনো। আমরা সবাই ঈমানদার, এরপরও আল্লাহ আমাদেরকে ঈমানের প্রতি দাওয়াত দেন, ঈমান আনার জন্য। ও ঈমানদারেরা ঈমান আনো, কামা আমানান নাস, সাহাবায়ে কেরামের মতো ঈমান। তোমাদের ঈমান সাহাবায়ে কেরামের মতো ঈমান বানাও।
তোমাদের আমলটা বানাও সাহাবায়ে কেরামের মতো আমল। এই হলো আয়াতের বাহ্যিক তরজমা, সরল একটা অনুবাদ। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যু দিলাম, হায়াত দিলাম। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, শুধুমাত্র পরীক্ষা করার জন্য। এখন ঈমান আর আমল এই দুইটা জিনিস বড় দামি। একটা মানুষ বাংলাদেশ থেকে অন্যান্য দেশে ঢুকতে গেলে দুইটা জিনিসের অবশ্যই প্রয়োজন আছে, একটা হলো ভিসা আর একটা হলো পাসপোর্ট। এই দুই জিনিস ছাড়া যেমন ভাবে এক দেশ থেকে অন্য দেশে যাওয়া যায় না, ঠিক মানুষ দুনিয়ার জগৎ থেকে তুমি যখন কবরে যাইবা অবশ্যই তোমাকে দুই জিনিস অর্জন করে যাইতে হবে, একটা হলো ঈমান আর একটা হলো আমল। যেমন ভাবে কোন মানুষ যদি চুরি করে কোন রকম ইন্ডিয়াতে ঢুকতে পারে, ইন্ডিয়াতে ঢুকার জন্য বিভিন্ন চোরাইকৃত রাস্তা আছে, ঢুকা যায়, ঢুকতে পারবেন। তবে কোন রকম যদি ভারতের সরকারি লোকের হাতে আপনি ধরা পড়েন তাহলে অবশ্যই আপনাকে শাস্তি দিবে, আপনাকে আঘাত দিবে, কষ্ট দিবে। কেন দিবে? শুধুমাত্র অন্যায় হলো, অপরাধ হলো, তোমার ভিসাও নাই, পাসপোর্টও নাই, এই জন্য তোমাকে আঘাত করবে। তুমি অবৈধভাবে আসছো। এক দেশ থেকে অন্য দেশে অবৈধভাবে গেলে যেমন ভাবে কষ্ট করতে হয়, জেলের ভিতরে ঢুকতে হয়, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যখন এক জগৎ থেকে আরেক জগতে যাইবা তো যাওয়ার আগে তুমি পবিত্র হয়ে যাও, তোমার সব কিছু রেডি করে যাও, তাহলে দেখবা তুমি শান্তি পাইবা। ভিসা পাসপোর্ট যদি সঠিক থাকে যে কোনো দেশে আপনি যাইতে পারেন, প্রয়োজন শুধু টাকা। টাকা যদি আপনার বেশি হয় আপনি লন্ডনে যাইতে পারেন, ইতালিতে যাইতে পারেন, বিভিন্ন দেশে আপনি সফর করতে পারবেন। তবে দুই জিনিস, একটা হলো ভিসা আর একটা পাসপোর্ট। এই দুই জিনিস থাকলে যদি আপনার এটা শুদ্ধ থাকে যে কোনো দেশে আপনি ঢুকতে পারবেন, কেউ আপনাকে বাধা দিবে না। পুলিশ আপনাকে সেলুট জানাবে, মানুষগুলো আপনাকে সেলুট জানাবে, কেউ বাধা দিবে না। হ্যাঁ, যদি অন্যায়ভাবে চুরি করে ঢুকেন আপনাকে শাস্তি ভোগ করতে হবে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যখন এক জগৎ থেকে আরেক জগতে ঢুকবা তো এক জগৎ থেকে আরেক জগতে ঢুকতে গেলে তুমি পবিত্র হয়ে আসো, তোমার সব কিছু রেডি রাখো, তাহলে দেখবা কবরের ভিতরে আসার পরে শান্তি আছে, কোনো কষ্ট দেওয়া হবে না। তুমি যদি ঈমান আমল মজবুত না করে অবৈধভাবে গুনাহ নিয়া নাফরমানি অবস্থায় যদি দুনিয়া থেকে বিদায় হও তাহলে কবরে শান্তি নাই, শুধু আযাব আর আযাব। এইজন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্কবাণী দিয়েছেন তোমরা আগে মুসলমান হও, এরপরে দুনিয়া থেকে বিদায় হও। মুসলমান না হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ো না। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের মাপকাঠি, আমলের মাপকাঠি আল্লাহ কোরআনে তুলে ধরছেন। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবায়ে কেরাম একটা মাপকাঠি। তোমরা ঈমান আনবা তো সাহাবীদের মতো আনো, তোমার আমল মজবুত বানাইবা সাহাবায়ে কেরামের মতো আমল বানাও, তাহলে এই ঈমানটা আল্লাহর কাছে দামি হবে, আমলটা আল্লাহর কাছে দামি হবে। আর না হয় উপায় থাকবে না। দুনিয়াতে আমরা সকলেই স্বাধীনভাবে চলতেছি। সন্তান বাবাকে ভয় পায় না, বাবাও ছেলেরে কোনো ধমকও দেয় না, সবাই যার যার ভাবে স্বাধীনভাবে আমরা চলতেছি, কেউ কাউকে কোনো বাধা দেয় না। নামাজ পড়লে পড়ো, না পড়লে নাই, বাবাও ছেলেকে কোনো কিছু বলে না, ছেলেও বাবারে কোনো কিছু বলে না, ভাই ভাইকে কোনো কথা বলে না। যার যার আমল করলে করো, না করলে নাই, সবাই যেমন ভাবে স্বাধীন। এই স্বাধীনতা কিন্তু আল্লাহই দিবেন। আল্লাহ দিবেন কেন? এই এখানে একটা প্রশ্ন আছে, কেনই বা স্বাধীনতা দিলেন? শুধু পরীক্ষার জন্য, দেখি কোন মানুষগুলি আমি আল্লাহর কাছে দামি হয় আর কোন মানুষগুলি অপদস্থ হয়। পরীক্ষা করার জন্য আমি আল্লাহ মানুষগুলিকে দুনিয়াতে দিয়েছি। তো দেখা যায় একদল মানুষ আল্লাহর কাছে বড় দামি হয়, আমলের কারণে দামি,
আরেক দল মানুষ বেআমল হওয়ার কারণে, আমল না থাকার কারণে, অপরাধ থাকার কারণে, গুনাহ থাকার কারণে ওই মানুষটা যেমন ভাবে দুনিয়াতে অপদস্থ হবে, আল্লাহ বলেন কবরও অপদস্থ। শুধু তা না, তার জন্য আমি আল্লাহ জাহান্নাম তৈরি করে রাখছি। অতএব একটা হলো ভালো আমল, আরেকটা হলো মন্দ আমল। মানুষ দুনিয়াতে দুই কাজ করে, একটা ভালো কাজ আর একটা মন্দ কাজ। যারা ভালো কাজ করে ওদের ঠিকানা জান্নাত, যারা মন্দ কাজ করে ওদের ঠিকানা জাহান্নাম। এই জন্য ভাই আমরা সকলে বুঝদার, সবারই আকল আছে, সবারই জ্ঞান আছে। আল্লাহ এই আকল এই জ্ঞান আমাদের সবাইকে দিয়েছেন। এখন কোন কাজ করলে গুনাহ হবে, কোন কাজ করলে আমার লাভ হবে, এই বুঝটা কিন্তু সকলেরই আছে। এখন যদি আমি মনে করি যে গুনার কাজ হলে কি হইছে, আমি করতে থাকি, আমার স্বাধীনতা আছে, আমার পাওয়ার আছে, আমার টাকা পয়সার অভাব নাই, আমার কোনো কিছুর অভাব নাই, আমি গুনাহ করি, কেউ আমাকে বাধা দিবে না, বাধা দেওয়ার আবার কে আছে? যদি নিয়ত করে কেউ গুনাহ করে, গুনাহ তো লেখা হবে, বরং আরো ডাবল লেখা হবে। তার নিয়ত ভালো না। সে যে অন্যায় করে, এই অন্যায় কি অন্যায় মনে করে না, সে এটা মনে করে করলে করছি কি ডাবল গুনাহ দেওয়া হবে, ডাবল। তুমি বুঝেছো, বুঝে তুমি গুনাহ করছো। এক হলো করার কারণে গুনাহ, আরেকটা হলো জেনে শুনে তুমি করছো, ডাবল গুনাহ তোমাকে দেওয়া হবে। এই জন্য সবাই আমরা বুঝতাম। এখন যদি কেউ বলে না আমি যদি সারা দিন জুয়া খেলাই, তাহলে তো এটা আমার লাভ। কারণ জুয়া খেললে লাভ হয় পকেট ভরে, পকেট ভরে ঠিক আছে, 2 টাকা 20 টাকা 100 টাকা 2000 টাকা 5000 টাকা 2 মিনিটে 10,000 টাকা রুজি করে। আবার দেখা যায় 1 মিনিটে 30,000 টাকা লস হয়। আপনারা কি আমার কথা বুঝতেছেন? গ্রামের মানুষই তো আমি, বুঝতে থাকলে হানা কইেন। সবাই আমার কথা বুঝবেন। একটু সামনে আগাইলে তো সুবহানাল্লাহ টিকবে, ঠিক করলে তোমাকে আওয়াজ হইবে। একটু সামনে আগান, এইখানে আছেন সরে, একটু সামনে আগান না, সামনে আয় পড়ে কেউ সামনে আসে, একটু ঠিক বিঠিক জুড়ে কই। না তো বাহিরে যারা আছে এরা কইবো কেউ নাই, বক্তা একলা একলা সেরা যাইতেছে গা। আমি তো যাবি গিয়ে, আমার সামনে আরো 2 বয়ান আছে, এটা রাখছি মাত্র 20 মিনিট টাইম। 8টা হইলে মাইক ছেড়ে দিন, 2 মিনিট কয়েক মিনিট কথা বলি, কয়েকটা কথা বলে যাই। আসেন সামনে আসেন। এই যে আমরা কথাগুলি বলি শুধু সুর আর টানের পাগল, সবাই তো আমারে বালা পায়, টান দিলে তো সবাই পছন্দ করে, কিন্তু কিছু কথা আছে এটা দিলের ভিতরে ঢুকানো লাগবে। টান শুনেন সমস্যা নাই, তবে কিছু কথা তো এটা নিয়ে যাওয়ার দরকার। আমি যদি মনে করি জুয়া খেলা এটা আমার জন্য ভালো, আমি খেললাম, কেউ আমাকে বাধা দিল না, আমি খেলবো, কে আছে? যদি মনে করেন ডাবল গুনাহ। এখন যদি বলেন না আমি মোবাইলের মাধ্যমে বাজি খেলবো, বাজি, এই বাজি খেলাও কিন্তু আমাদের গাজীর গাঁও হয় না, কন্যা দি ঠিক বেঠিক আছে, খেলায় না, সবাই বাজি খেলায়, অনেকেই, সবাই বলতে অনেকেই, 3 জনের উপরে গেল, ওদিকে 3 জনের বেশি আছে। এখন এই যে বাজি খেলে, যদি আমি বাজি খেললাম, কে রয়েছে, আমার বাবাও কিছু কয় না, আমার ভাইও কিছু কয় না, মাও কিছু কয় না, আমি খেলতাম, তো সমাজের কেউ কইলে সমাজের আবার খেলা কয় কি কয় না, ডাবল গুনাহ। তো বুঝে শুনে জবাব দিয়ে। কেউ যদি কয় না আমি যদি মদ খাই তো আমার বাপের টাকা দেখামু, তোমার কি হইছে? এক হইলো জানে মদ খাইলে গুনাহ, আর এক হইলো ইচ্ছা করে মদ খাইছে, গুনাহ কয়টা? কেউ যদি কয় আমি গাঞ্জা খাইলাম, আমার চাহিদা মতো ইচ্ছা মতো গাঞ্জা, এখন বাংলাদেশেরটা ভালো লাগে না, ইন্ডিয়ার গাঞ্জা আনে, কথা কন না দেন। মমি সিং গেছি এক মাহফিল, মমি সিং ও পূর্বতলা, ওই 4-5 দিন আগে আমার লগে যে সভাপতি বইছে, এই বেচারা মোটামুটি 200 গ্রাম হইছে বাদাম লয়ে বইছে, বাদাম লয়ে বইছে সভাপতি আমার দাঁড়ো বুইয়া, আমার তুই বাদাম ছিঁড়ে সভাপতি বাদাম খায়, বুঝছেন নি? তো সভাপতি বাদাম খাইলে একজন যদি কোনো কিছু খায় তো অপরজন দাঁড়ে বসা থাকলে অবশ্যই জিহ্বার মধ্যে পানি আয় না? এখন যদি না আয় তাহলে বুঝবেন আপনার জিহ্বার সমস্যা আছে, ঠিক না? এখন বেচারা যখন বাদাম খায়, আমি মনে মনে কইতাম নি যে সভাপতি বাদাম দেন, অনেক তো কোনো সিস্টেম পাই না, বেটা বাদাম খায় বইয়া দুম বাদাম খাইতেছে, খালি বাদাম না দুম শেখা, আমি বুঝলাম না বিষয়টা। এখন সুবহানাল্লাহর আওয়াজ যখন দেওয়ান লাগে, সভাপতি তো মুকল আর না, এত বাদাম খাইতে আছে। আর মাঠে যে বইরিছে, এই মাঠে দেখছি 2-3 মুরব্বী, আবার কয়েকটা যুবক আছে, বুট লয়ে বইছে মাঠে।
এখন কত সময় ওরা বুট খায়, বুট খায় আর আমার দিকে তাকায়, যে টান দেই তো বুটটা থইয়া তো দুন্দুরে ফুলে, টান টান শেষ, এখন নিচে ছায়া খালি বুটই খায়। এখন আর ওয়াজের কোনো দান্দা নাই। মানে আপনারা যে তাল লাগছে সবাই তো এই তালের ধরছে, তো আপনারা ঠিক বেঠিক হানা একটু কইেন, কেউ তো মুখের মধ্যে কোনো বুট বুট নাই, আসেনি নাই, তাহলে একটু জোরে বললেন সেটা দিমু না। আমার ভাই, কেউ যদি মনে করে আমি এই কাজ করলাম তো কি হইল, কি হইল মানে তুমি আল্লাহর বিধান লঙ্ঘন করছো, আর আল্লাহর বিধান যখন তুমি লঙ্ঘন করবা তোমার ঠিকানা হবে জাহান্নাম। যদিও তুমি প্রাথমিক তোমার টাকা আছে, অভাব নাই, কেউ তোমাকে বাধা দিবে না, তবে হ্যাঁ সাবধান হয়ে যাও, এই যে অন্যায়গুলি তুমি করতেছো তোমার দ্বারা 10 জন নষ্ট হয়, প্রত্যেকের এই দায়ভার তোমাকে নিতে হবে। তুমি হইলা নেতা, হাইরে নেতা, নেতারে আল্লাহ এমন সাইজ করা করব, নেতাটি সমাজটি কথা গান না, নেতাটি সমাজটি। যদি নেতাই যদি উল্টা পাল্টা হয় তো জনগণ যেমন আছে তো পাথাই রয়ে যাবে, ঠিক না? যদি নেতা ঠিক থাকে জনগণ ঠিক থাকবে, আর নেতা তো এমনি জনগণ ফালাই তুই গেছুই গেছে গা ভাগ্য গেছে গা, তো নেত্রী গেছে গা ভাগ্য, তো বাকি যারা আছে যদি দল করে দিত ফাটা বাসে শিবা, এরা তো লড়তে পারে না। এখন যেই কালি কয় যে আমি তো এই দলে, তখনই ফিটা শুরু, ঠিক না? এখন আর কেউ কয়ও না যে আমি এটা করি, কয় না। এই সিলেট দেখলাম 3-4 দিন আগে একজন এখন আমি তো আওয়ামী লীগ করতাম, আমার তো একটা খবর আছে, এমন কিলের চুপ করছে, কিলা এটারে একবারে মাঝে মধ্যে ফুটাই লিছে, পুলিশে সাহায্য করছে। তাহলে বোঝা গেল নেতা যদি আজই বাগে জনগণ কই যাইব, এটা তো বাগার জায়গা নাই। অন্ত অনেক জনগণ আছে দল করছে ঠিক, বিছাও নাই, পাস হলো নাই, অনেক দেশ থেকে আরেক দেশে যাইতেও পারে না। এখন হ্যাঁ 12 বছর সিবার মধ্যে হইরা কয় আমি বিএমপি করি, আমিও জামাত করি, কোনো সমস্যা না, আমি ছেড়ে দিছি, বিপদ হইরা যাচ্ছে। তো আমরা যে তালে বসছি, আমরা বুঝি, বুঝার পরও গুনাহ করি, আমরা জানি এর পরও গুনাহ করি, সাবধান। একটা হলো ভালো কাজ আর একটা হলো মন্দ কাজ। মন্দ কাজ সবাই জানে এটা করলে গুনাহ হবে, অনুরোধ করে বলি বিশেষ করে যুব সমাজ যারা আছেন আমার গাজীরগাঁওয়ের সব যুবক ভাইদেরকে সাবধান হয়ে যাও, গুনাহ ছেড়ে দাও। এই যে অন্যায়টুকু হয় এটাও কিন্তু যার মাধ্যমে হয় সেইটা দায়ভার নিতে হবে, হাসরের ময়দানে হিসাব দিতে হবে। তোমার দায়িত্বে এই খেলাটা হইছে, তোমার দায়িত্বে এই অন্যায় হইছে, এখন তুমি জবাব দাও। আপনি কই যাইবেন? সবাই যদি এইভাবে বাধা দিত, এই আমার ঘরের ধারে পাশে আইস না, হিসাব দেওয়া লাগবে আমার কাছে, আল্লাহর কাছে আমার হিসাব দিতে হবে, তোর দায়ভার আমি কেন নিব? সবাই যদি সচেতন থাকেন আমার মনে হয় না একটা যুবক নষ্ট হবে, সব ভালো হয়ে যাবে। সবাই যদি আমরা বুঝায়া বলতে পারি যে ভাই এটা ভালো কাজ না, এটা মন্দ কাজ, কইরো না, কইরো না। আপনি বাবা, আপনি আপনার ছেলেরে সামলায় রাখবেন। এখন বাবাও যে আছে, বাবা তো ঘুমায় থাকে, বাবাও কিচ্ছু হয় না। কয়েকদিন আগে দেখছি বাবাও খেলা, ফুটও খেলা, বাবাও খেলা, ফুটও খেলা। তাহলে বাবা আর ফুটে যদি একসাথে খেলা তাহলে কি পরিমাণ খারাপ লাগে। এ মিয়া চাচা আছে না, চাচা ভাতিজা, নবীজি বলেন আম্মুর রাজুনে সিলসিল, মানে চাচা বাপের মতো। চাচা যদি বাপের মতো হয়, এখন দেখা যায় চাচা ভাতিজা মিলে খেলা, জুয়া খেলা, হারাম হারাম খেলা। কি বিবেক আল্লাহ আপনারা দিল? আপনি চাচা ভাতিজা একসাথে খেলাধুলা করেন, এটা তো একটা বিবেকের সাথে একটা চিন্তা করা দরকার। এই জন্য আমার ভাই সাবধান, আমরা সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব। এই যে কবর আছে, যারা বিদায় হয়ে গেছে কয়জনের কথা আপনাদের স্মরণ আছে? কয়জনের কথা গেছে? মাটির নিচে গেছে, কোনো খবর নাই, গেছে তো গেছে। এখন আপনিও যে যাবেন, আপনারা কে স্মরণ করবে? নিজের হিসাবটাই করি, আমি যদি যাই আমারই বা কে স্মরণ করবে? এই জন্য সাবধান, অন্যায় ছাড়ো, গুনাহ ছাড়ো। যদি এগুলি ছাড়তে পারো তুমি হবে পবিত্র, তুমি হবে আল্লাহর কাছে বড় দামি। সবাই মহব্বতে আওয়াজ করে বলি সুবহানাল্লাহ।